এইবারে ডিরেক্ট করেছেন চন্দ্রজিৎ রায়, ইজ আ মাইন্ড ব্লোয়িং ডিরেক্টর। আপনারা একটা প্লিজ ওর জন্য হাত তালি দিন। অ্যান্ড I must say that please bless him, and I strongly believe, I've been working for more than 40 years, strongly believe that Chandrajit will pull Bangla cinema, আমাদের বাংলা সিনেমাকে আরো অনেক উপরে নিয়ে যাবে। He is a fantastic director. Please bless him. And আমার সঙ্গে আমার এন্টার কাস্ট টু আজকে আমার সন্ধু আসেনি, বাট জোজো এসছে। অ্যান্ড সো আমি সবাইকে ইন্ট্রোডিউস করছি। প্লিজ গিভ দেম আ বিগ হ্যান্ড অ্যান্ড প্লিজ ব্লেস দেম। সো কাকাবাবু বলে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন প্র্যাকটিক্যালি যে আমরা এর আগে 10-12 বছর ধরে আমি 2-2.5 বছর অন্তর অন্তর কাকাবাবুকে ফিরিয়ে আনি। ইটস মাই ইমোশন আমি বলবো, কারণ সত্যি কথা শিশু সাহিত্য নিয়ে বাচ্চাদের জন্য খুব কম ছবি হয়, বাট ইন বেঙ্গল অ্যাগেন আই থিঙ্ক বাংলা সাহিত্যে শিশু সাহিত্য ইজ ভেরি স্ট্রং, আপনারা সবাই জানেন, কিন্তু তাদের নিয়ে ছবি খুব কম হয়। অ্যান্ড এটা আমার কাছে ব্লেসিং যে সুনীলদা যখন বেঁচেছিলেন, আমি ওনার বাড়ি গিয়ে বলেছিলাম যে সুনীলদা আমি কি কাকাবাবুটাকে শুরু করতে পারি, সো দ্যাট আমি বাচ্চাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। সো এখন এমন হয়ে গেছে বিগত 10-12 বছর ধরে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বা কোনো পার্টিতে গেলে বা কোনো জায়গায় বাচ্চাদের সঙ্গে দেখা হলে যারা ছোটো ছোটো বাচ্চা তারা আমাকে জিজ্ঞেস করে তোমার কাজটা কোথায়। সো দ্যাটস মাই ব্লেসিং, কারণ তারা প্রসেনজিৎ চেনে না, কিন্তু তারা কাকাবাবুকে চেনে। সো কাকাবাবু ইজ আমার ইমোশন, এটা আমাদের দায়িত্ব। সো কাকাবাবু নিয়ে এবং সন্তুকে নিয়ে বিজয়নগরে গিয়ে আমরা ঘুরছি আবার বড় পর্দায় 23rd জানুয়ারি, উইচ ইজ সরস্বতী পুজোর দিন। এবং প্লিজ আপনারা ফুল ফ্যামিলি নিয়ে যাবেন, কারণ কাকাবাবু আমার মনে হয় ইটস নট দ্য এজ, কারণ জেনারেশনের পর জেনারেশন কাকাবাবু করে এসছেন। শুধু আমাদের পশ্চিমবাংলার বাঙালি বলবো না, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তারা কাকাবাবু করেছেন। তো আমরা খুব চেষ্টা করি কাকাবাবুকে অনেস্টলি করার এবং বাচ্চাদেরকে ডেডিকেট করে এই ছবিটা আমরা বানাই। তো প্লিজ আপনারা 23 জানুয়ারিতে হলে এসে দেখবেন। এবং SBF ফিল্মস যারা আমাদের প্রথম ছবি থেকে আমাদের সঙ্গে ছিলেন, তারা এই ছবিটা প্রযোজনা করেছেন। আপনার SBF ফিল্মসের সম্পর্কে আপনারা সবাই জানেন, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস। তো এই ছবিটা আসলে আমরা যখনই করি, whenever we make this film, এটা সবসময় একটা লেভেলে সাকসেস তো হয়, বাট দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে আমরা যখন সবাই মিলে এই ছবিটা বানাই, কোথাও আমরা যখন শুটিং করি অ্যান্ড ওয়েন উই স্টার্ট প্রমোটিং দ্য ফিল্ম, আমরা তখন না আমাদের শৈশবে ফিরে যাই। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ, যখন ছোট হয়ে যাওয়া যায়। তো আমরা এখানে এই ছবিটার সময় ভীষণভাবে সবাই এক্সাইটেড থাকি, বাচ্চাদের মতো বিহেভ করি। অ্যান্ড